আসসালামু আলাইকুম। এ টু জেড কুকিং বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আলু দিয়ে মচমচে পাকোড়া তৈরি করা যায়। এর জন্য আমি 4টি আলুকে কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবং হাফ চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আটার গুঁড়া এবং 1 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে মেখে নেওয়ার পরে এগুলো আঠালো হয়ে গেছে, সুন্দর পাকোড়া তৈরি হচ্ছে। এখন আমি চুলায় একটি প্যানে তেল গরম দিয়েছি। তেল গরম হলে পাকোড়াগুলোকে একে একে দিয়ে দিতে হবে। আমি সবগুলো দিয়ে দিলাম। এরপর 1 মিনিটের মধ্যে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। চাউলের গুঁড়ো দিলে সুবিধা হচ্ছে যে চাউলের গুঁড়ার কারণে তেলে পড়ার সাথে সাথে এগুলো শক্ত হয়ে যায় এবং খাদ্যগুলো অনেক মচমচে হয়। সবগুলো পাকোড়াকে উল্টিয়ে দিতে হবে। 2-3 মিনিট ভাজলে পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। ভাজার পরে এগুলোকে তেল ঝরিয়ে তুলিয়ে নিতে হবে। তেল ঝরার পরেও এগুলোকে উঠিয়ে টিস্যু পেপারের মধ্যে রাখলে বাকি তেলগুলো কিন্তু শুষে নিবে টিস্যু পেপার। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সুন্দর পাকোড়া তৈরি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।